হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কালকে একটা চুল কাটার ভিডিও ছাড়ার পর অনেকে অনেক ধরনের কোশ্চিন করছো, তো সেগুলোর অ্যান্সার দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করলাম। আসলে আমার কি সমস্যা হয়েছে আর কি কারণে আমি চুলগুলা কাটছি, দেখেন আমার মাথার অবস্থা, সব কিছুই আমি বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা দেখতে হবে, তাহলে তোমরা এখানে অ্যান্সার পাবা। যেহেতু আমার পরীক্ষা সামনে, আমি কাউকে ইনবক্সে এভাবে মানে করে দিতে পারছি না, রিপ্লাই করতে পারতেছি না। এখন অনেকে ভাবতেছো কে আবার তোমাকে ইনবক্সে নক করছে বা এগুলো বলছে, তো আমি এগুলো দেখাইলাম না। যারা করছো তারা অবশ্যই এখান থেকে দেখে নিয়ে ভাই। দেখো আমার মাথার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। কি কারণে আমি চুলগুলা কাটলাম এগুলোই বলবো। তো সেটা হচ্ছে যে আমি প্রপারলি মাথার যত্ন নেই, চুলে তেল দেই নেই, যার কারণে আমার চুল একদম পুরা টাকলা হয়ে যাচ্ছে আর কি। অনেকে অনেক ধরনের কথা বলছো যেগুলো আমার মানে ভালো লাগে নাই। অনেকে বলছো আমার চুল নাকি আগে অনেক বেশি বড় ছিল। আসলে না, যারা আমাকে দেখছে তারা জানে আমার চুল এত বেশি বড় ছিল না, আর চুলের মধ্যে কোনো প্রাণী ছিল না। তো যার কারণে চুলগুলো আমার কাটা লাগতেছে। আর তোমরাই দেখবা এই ভিডিওর মধ্যে আমি দেখাবো আসলে আমার মাথার অবস্থা কতটা ভয়ানক একটা অবস্থা হয়েছে, যার কারণে আমি বাধ্য হয়ে এই চুলগুলা কেটে ফেলছি। এই যে দেখো এই ভিডিওটার মধ্যে দেখছো মাথার ভেতরে চুল পড়ে মানে একদম ফাঁকা হয়ে যাচ্ছিল। আমি জানি না এর কি সলিউশন আছে, অনেক কিছু ট্রাই করছি, করার পরে কোনো লাভ হচ্ছে না। তো একজন বলতেছে যে চুল কেটে ফেললে একটু চুল থাকবে, চুল পড়া কমে যাবে, যার কারণে আমি বাধ্য হয়ে এই চুলগুলা কাটছি। হ্যাঁ, ছেলে মনে চুল তো ন্যাড়া করতে পারে, ওদের কোনো সমস্যা নেই। এখন আমি মেয়ে মানুষ হয়ে তো আর চুল নাড়া করতে পারি না, আর বয়সও নাই এখন চুল নাড়া করার মতো। এত বেশি ভয়ানক অবস্থা, তোমরাই দেখো। তো তোমরা না জেনে অনেকে অনেক কমেন্ট করছো যেগুলো অনেক খারাপ লাগছে, অনেকে আবার বলছো যে না ভালো লাগতেছে বা এই সেই। তো যাই হোক, ওটা সব থেকে বড় কথা আমার কাছে যেটা ভালো মনে হবে আমি ওটাই করব। কার কাছে কেমন লাগতেছে আমাকে দেখতে ওটা বড় বিষয় না। কারণ একবারে মাথা থেকে চুল টাকলা হয়ে যাওয়ার থেকে চুল কেটে প্রপারলি একটা যত্ন নেওয়া, এটাই অনেক বেশি মানে ভালো উপকারে দিবে। তো এই জন্যই চুলগুলা কাটছি। তো পারলে তোমরা আমাকে একটু ভালো তেলের সাজেশন দিও, কি তেল ইউজ করলে আমার চুলগুলা মানে পড়া কমবে অ্যান্ড নতুন হেয়ার গজাবে। তো এটাই মানে সবার কাছে আমি একটা সাজেশন চাই আর কি। তো যাই হোক, যারা আমাকে দেখো আর কি, তারা আফসোস করছো যে আমি চুলগুলা কেন কাটছি, তো এটা আমি বলে দিলাম। আর হেয়ার স্টাইল কি দিছি এটা আমি নিজেও জানি না, কারণ আমি একটা আপু, ইন্ডিয়ান মানে পাকিস্তানি একটা আপু ছিল, ওই আপুটার চুল যে এভাবে কাটছে। তো আমি দেখলাম আমার ফেস আর ওই আপুর ফেসটা সেম। তো আমি ওই হিসাবে আর কি আমি পার্লারে গিয়ে আমি আপুকে বলছি আমাকে এইভাবে কেটে দেন, তো উনি এভাবেই আমার চুলগুলা কেটে দিছে। তো যাই হোক, আমার ফেসের সাথে এতটাও বাজে লাগতেছে না। তো তোমরা অনেকে বলছো খারাপ লাগতেছে হ্যান ত্যান, তাই দেখো ফাইনালি আমার লুক এতটাও খারাপ লাগতেছে না, যে মানে খুব অড লাগতেছে না, যে খুবই বাজে। তোমরা যে হিসাবে কমেন্ট করছো যে এত বড় চুল কেটে কি করছো, মায়া লাগে না এই সেই। আসলে চুলগুলো রক্ষা করার জন্যই আমি চুলগুলো কাটছি। এখন যে যেটা ভাবতে পারো, আমার কোনো যায় আসে না। তবে আমার কাছে আমাকে ভালোই লাগতেছে, নতুন একটা লুকে দেখতেছো। যাই হোক, মনে মনে ভাবছিলাম পুরা ন্যাড়া করব, কিন্তু যাই হোক ন্যাড়া করলাম না, এই শর্ট করলাম। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন। আশা করি আমার চুল কাটার অ্যান্সারটা পেয়ে গেছেন। বাই। ऐसा ये इश्क है, अजब सा रिस्क है।